দিনের মতো রান্না করে নিয়ে চলে এসেছি, কিন্তু আজকে আমি একটা নতুন রেসিপি করব। রেসিপিটি করব তোমাদের দাদাভাই কাঁচা আম নিয়ে এসেছে। কাঁচা আম নিয়ে এসে মানে কি ছাল ছাড়িয়ে কেটে সব নিয়ে এসে, মানে বাড়িতে কোনো খাটালি করতে হবে না। নিয়ে এসে এই আমটার আমি আম সত্য করব, কাঁচা আমের আম সত্য করব। সবাই পাকা আমের করে, কিন্তু কাঁচা আমের আম সত্য করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবে, খুব ভালো লাগবে। এবার আমি আমটাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। কড়াইয়ে জল চাপিয়ে দিয়েছি, জলটা ফুটেও গেছে। এই আমটা 1 কিলো আম আছে, আর আমি এই মগের 1 মগ জল দিয়েছি। জলটা ফুটে গেছে। এবার এই কাঁচা আমটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো জলটাতে। এবার আমি সিদ্ধ করার জন্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি ঢাকাটাকে খুলে নেব। জলটা শুকিয়ে গেছে আর আমও সিদ্ধ হয়ে গেছে। আম কি সুন্দর সিদ্ধ হয়ে গায়ে ছেড়ে দিয়েছে, আর বলার নেই। এবার আমি এটাকে নামিয়ে নেব। গামলাতে তো আমটা ঢেলে নিয়েছি। এবার আমি এই কাঁটা দিয়ে আমগুলোকে থেতো করে নেব। গরম তো, হাত দিয়ে করা যাবে না, আর ঠান্ডা করতে গেলে অনেক সময় লাগে। এবার এটা গরম অবস্থায় আমি কাঁটা দিয়ে চটকে নিয়েছিলাম। এবার এটাকে ঠান্ডা হয়ে গেছে, এটা প্রচণ্ড ঘন হয়ে গেছে। আমি অল্প পরিমাণে জল দেবো। এবার আমি একটা নেট নিয়েছি, তো নেটের মধ্যে আমি এটাকে একটা পাত্রের মধ্যে দিয়ে এটাকে আমি ছেঁকে নেব। পুরো আমটাকে আমি নেট দিয়ে ছেঁকে নিয়েছি। এই যে গ্রেভিটা বেরিয়ে গেছে। এবার এটাকে আমি রেখে দেব। এবার কড়াই দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি চিনি দেব। চিনি 1 কিলো আমে আমি 400 গ্রাম চিনি নিয়েছি। এবার চিনিটাকে আমি জল ছাড়া চিনিটাকে আমি এবার গলিয়ে নেব, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। পাকা আম থাকলে এতটা চিনি লাগতো না, যেহেতু কাঁচা আমে বেশি চিনি লাগে, তাই আমি 400 গ্রাম চিনি দিয়েছি। এবার এই চিনিটাকে আমি গলিয়ে নেব, জল ছাড়া। আমি জল এড করব না। এই যে চিনিটাকে আমি জাল দিচ্ছি, এই জাল দেওয়ার পর গলিয়ে যাওয়ার পর চিনিটা লাল হয়ে যাবে, তবে আম সত্যের কালার আসবে। অল্প আছে জাল দেবে। চিনিটা দেখুন কি সুন্দর গলতে শুরু করে দিয়েছে, আর কালারটাও আসছে। চিনিটা গলে কি সুন্দর কালার এসছে দেখুন।
এবার আমি চেলে রাখা আমটা এবার চিনির মধ্যে দিয়ে দেবো। এবার আমি অল্প সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। এই নুনটা দেওয়া হচ্ছে স্বাদ ওঠার জন্য। আম দেওয়ার পর এটাকে ভালো করে জাল দিয়ে ঘন করতে হয়। এটা কিন্তু এখনো আঠা আসেনি, আরো জাল পড়বে। দেখুন এটা আরো জাল হবে, তারপরে আঠা আঠা ভাবটা আসবে। এবার আমি একটা বড় সাইজের থালা নিয়ে নিয়েছি, এই থালাটার মধ্যে আমি তেল লাগিয়ে নেব। এই যে তুলে দেখি কি সুন্দর আঠা ভাবটা চলে এসছে, আর আমসত্ব আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ঘন হয়ে গেছে, জাল দেওয়ার পর ঘন হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার থালাটার মধ্যে ঢেলে নিচ্ছি। এবার থালার মধ্যে আমি সমান করে বসিয়ে নেব। কি সুন্দর বসে গেছে দেখুন। বেশি ঝামেলা করবে না। এই আমসত্বটাকে এবার আমি রোদরে দিয়ে দেব। প্রথমবার আমসত্ব করলাম, কেমন হবে জানি না, এটা শুকাবার পর দেখা হচ্ছে। তো আমসত্ব রেডি করে রোদ্রে দিয়েছিলাম, কালকে সারাটা দিন রোদ্রে ছিল, আজকেও সারাদিন রোদ্রে আছে। আর এখন মানে আমসত্ব পুরোপুরি রেডি হয়ে গেছে। এই যে দেখুন, এবার আমসত্বটাকে আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে। এবার আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরি দিয়ে তাকে কেটে নেব। এবার দেখুন কি সুন্দর করে উঠে যাচ্ছে পুরোটা। এবার আমি এটাকে রোল বানিয়ে নেব। হেভি জমেছে, ভেঙে যাচ্ছে, দেখছো? ভেঙে যাচ্ছে।
দেখুন কি সুন্দর জমে গেছে, আর দেখতেও কি সুন্দর হয়েছে। এইভাবে কাঁচা আমের আমসত্ত্ব আপনারা বানাবেন বাড়িতে, বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। আর খেতেও খুব সুন্দর লাগে, যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও খুব সুন্দর লাগে। কাঁচা আমের আমসত্ত্ব দারুণ, খুব সুন্দর মিষ্টি হয়েছে আমসত্ত্ব। আপনাদেরকে খেয়েও দেখাচ্ছি আমসত্ত্বটা কি সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। দোকানের থেকে আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খাটালিও কম থাকে আর খেতেও খুব সুন্দর হয়। আর এটা কি করছে দেখো। এটাও খাবে। হ্যাঁ আমসত্ত্ব খাবি? হ্যাঁ আমসত্ত্ব খাবি? আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের দিন।